আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কি জানেন আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে ওহী নাজিল হইত বা কিভাবে কোরআন নাজিল হইত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে কোরআন অবতীর্ণ হইত। আসমান থেকে কোরআন অবতীর্ণ হওয়ার পদ্ধতি আলাদা আলাদা ছিল। কখনো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে একটি ঘণ্টির আওয়াজের মতো আওয়াজ শুনতে পেতেন, আর এই আওয়াজটির মধ্যে যা কিছু কথা হইত সমস্ত কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মুখস্থ হয়ে যাইত। আর যখনই রাসূলের উপরে এরকম ঘণ্টির আওয়াজের মতো করে ওহী বা কোরআন অবতীর্ণ হইত, সেই সময়টা রাসূলের উপর খুবই ভারী হইত এবং তিনি নিজেকে বিশাল ভারী বোঝা বহনকারী মনে করতেন এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হইত। প্রিয় দর্শক, কখনো কখনো হযরতে জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের আকার নিয়ে নবীজির কাছে আসতেন এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আহকাম দেওয়ার থাকতো সেগুলো দিয়ে দিতেন। আর যখনই জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকার নিয়ে রাসূলের কাছে এসেছিলেন, তখনই বিখ্যাত সাহাবী হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুর আকার নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। প্রিয় দর্শক, কখনো কখনো হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার আসল আকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং আল্লাহ তাআলার আহকাম নবীজিকে শুনিয়ে চলে যাইতেন। আবার কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো মাধ্যম ছাড়াই ডাইরেক্ট মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে নবীজি কথা বলেছেন। আর এই রকম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে আহকাম নিতেন। আর এরকম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কথা বলেছিলেন জীবনে একবার, আর সেটা ছিল মেরাজের রজনীতে। নবীজি আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট মেরাজের রজনীতে কথা বলেছেন এবং নামাজের আহকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রেই কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে নিয়েছিলেন। আবার কখনো কখনো হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে না এসেই নবীজির অন্তরের মধ্যে কোনো কথা দিয়ে দিতেন। আমার সুপ্রিয় দর্শক, এই আলোচনার পরে মনে হয় আপনারা বুঝেছেন যে কিভাবে এই 30 পারা কোরআনটি নবীজির উপরে অবতীর্ণ হয়েছে এবং নবীজির উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পদ্ধতি কি ছিল। এই পবিত্র কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার সময়কাল কত ছিল এবং কোরআন অবতীর্ণ কি পৃথিবীতে একবারেই হয়েছিল নাকি কোরআনটি আস্তে আস্তে অবতীর্ণ হয়েছিল। লৌহে মাহফুজ থেকে আপনারা হয়তো জানেন প্রথম আসমানে এই কোরআনটি একবারেই অবতীর্ণ হয়। কোরআন নাজিল হওয়ার তারিখ নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনারা কোরআনের পরিচয় নামক এই পর্বগুলোকে ভালো করে শোনেন, তাহলে অবশ্যই এই পর্বতে শুধুমাত্র কোরআনকে নিয়ে আমরা আলোচনা করব। যে কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যে কোরআন সমস্ত পুস্তকের মধ্যে সেরা পুস্তক এবং যে কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মুখে উচ্চারিত শব্দ, এই কোরআনের বিষয়ে জানাটা মানবকুলের জন্য কল্যাণের বিষয়। এই কোরআনের বিষয়ে জানাটা মানবকুলের জন্য কল্যাণের বিষয়। আজকের আলোচনা প্রিয় দর্শক আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআন নিয়ে আগামী আলোচনা আগামী পর্বে হবে ইনশাআল্লাহ।